কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্পের টাকা দিচ্ছে না। কি বলবেন বিষয়টাকে? দেখুন, একটা বিষয়, বহু বিষয় আলোচনা হয়েছে। আহ, আপনারা জানেন যে এখানে যেহেতু আহ, বেশ কিছু সাংগঠনিক মিটিং হয়েছে, সবকিছু প্রকাশ্যে মিডিয়াতে সেটা বলা সম্ভব নয়, কিন্তু বহু বিষয়, যেমন ধরুন 11 বছরের মোদিজির যে সফলতা, অর্থাৎ যেভাবে ভারত সরকার যেভাবে কাজ করেছে সক্রিয়ভাবে, যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ সারা দেশ জুড়ে বয়ে চলেছে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, একেবারে স্পেস সায়েন্স থেকে শুরু করে, রকেট সায়েন্স থেকে শুরু করে, আমরা বলতে পারি এক কথায় যে সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়ন হয়েছে, উন্নীত হয়েছে। একদিকে বিভিন্ন সরকারি প্রকল্প, পাশাপাশি আমাদের বিদেশ নীতি, সবকিছু মিলিয়ে ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন এইসব বিষয়ের উপর আলোকপাত হয়েছে, ঠিক একইভাবে সংগঠনকে কি করে আরো মজবুত করা যায়, 2026কে পাখির চোখ করে আমাদের কি করে এগোতে হবে, সাংগঠনিক আহ, যেমন আহ, ভাবে দলকে আরো মজবুত করতে হবে, পাশাপাশি স্ট্র্যাটেজিকলি কি করে আমরা আরো এগোবো, প্যারালালি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চিতভাবে এই মিটিং ভীষণভাবে ফলপ্রসূ হবে আগামী নির্বাচনের ক্ষেত্রে, এবং আহ, আহ, আমাদের সংগঠনকে আরো বেশি মজবুত করার ক্ষেত্রে নিশ্চিতভাবে। নিশিতা, হ্যাঁ, বলুন। হ্যাঁ, বহু আমাদের স্ট্র্যাটেজি ঠিক হয়েছে, সেগুলো একে একে আমরা ইমপ্লিমেন্ট করব, আপনারা দেখতে পারবেন, সামনে আসবে। এখনই সমস্ত স্ট্র্যাটেজি তো মিডিয়ার সম্মুখে বলা সম্ভব নয়, তবে নিশ্চিতভাবে প্রত্যেকটি বিষয়ের উপরে আলোকপাত হয়েছে। সামনে 21শে জুলাই রয়েছে তৃণমূলের। এরকম ওরা এত বড় একটা কর্মসূচি করবে, এর কি পাল্টা 21শে জুলাই রয়েছে তৃণমূলের সামনে, এবং আপনারা কি কোনো রকম এরকম বড় কোনো কর্মসূচির কথা বলা হয়েছে আজকে বৈঠকে, মানে দেখুন, আমরা কারোর পাল্টা কর্মসূচি, কারোর দেখে কর্মসূচি এইসবে আমরা অভ্যস্ত নই। আমাদের সারা বছর ধরে যেরকম রুটিন কর্মসূচি হয় নিশ্চিতভাবে হবে, এবং নির্বাচনকে সামনে রেখে নিশ্চিতভাবে সারা রাজ্য জুড়ে বড় বড় কর্মসূচি হবে, এটা নিশ্চিত। উত্তরবঙ্গ যেহেতু বিশেষভাবে আপনার একসময় শক্তিশালী ঘাঁটি, সেই উত্তরবঙ্গ আজ আপনি প্রাক্তন মন্ত্রী, উত্তরবঙ্গ আজকে প্রতিনিধি অন্যতম। উত্তরবঙ্গ নিয়ে বিশেষ কোনো আপনি আবেদন করেছেন বা আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? নিশ্চিতভাবে সবাইকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, সেগুলো প্রেস রিলিজের মাধ্যমে বা দলীয়ভাবে নিশ্চিতভাবে জানানো হবে। তবে এতটুকুই বলবো যে উত্তরবঙ্গে যেমন ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি ছিল, এখনো রয়েছে, এবং নিশ্চিতভাবে গতবার যে কটা সিট আমরা পেয়েছি তার থেকে সিট যেমন বাড়বে, একইভাবে ভোট শেয়ারও আমাদের কিন্তু বাড়বে। এবং সর্বোপরি আমরা এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করে এসছেন, নিশ্চিতভাবে প্রত্যেকটা ঘটনা মানুষ মনে রেখেছেন, এবং সেই ঘটনার এবারে আমরা উদাহরণ পাবো। এবং পাশাপাশি এটা বলবো যে যেভাবে আমরা চাইছি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার যে সমস্ত রাজ্যগুলোতে আছে তারা যেভাবে ডেভেলপমেন্ট করছেন, সেখানে গুড গভর্নেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের যে সুবিধা আমরা করে দিয়েছি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে, সাধারণ মানুষ সেটাও পরিলক্ষিত করছেন। নিশ্চিতভাবে প্রচারের আলোতে আমরা সেই জিনিসগুলো আনবো, কারণ সেই সমস্ত রাজ্য, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, আমরা আসাম থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, একেবারে বলা যায় মহারাষ্ট্র, সমস্ত জায়গায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম, যেমন সেগুলো আমরা রাখতে পেরেছি। পাশাপাশি কেন্দ্র সরকার যেভাবে ডেভেলপমেন্ট করছে তার সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে রাজ্যগুলোতেও কিন্তু একই সঙ্গে সেই ডেভেলপমেন্ট চলছে। অতএব মানুষ উন্নয়ন দেখছে, উন্নয়ন বুঝছে, এবং তারা চাইছে যে সেই বেস্ট প্র্যাকটিসেসটা যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। তাই মানুষ নিশ্চিতভাবে এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হবে তাদেরকেই সমর্থন করবে, এবং আমরা নিশ্চিতভাবে এবারে পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছি। কেন্দ্রীয় প্রকল্প হলো আপনাদের বিভিন্ন জেলার মধ্যে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বনগাঁকে, কি বলবেন? বনগাঁকে গুরুত্ব দেওয়া হয়েছে, বনগাঁ রেজাল্ট ভালো তাই, পাশাপাশি রানাঘাটের রেজাল্ট ভালো তাই, তো স্বাভাবিকভাবেই বনগাঁকে গুরুত্ব দেওয়া হবেই। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে যেভাবে জগন্নাথ মন্দির থেকে শুরু করে জগন্নাথ মন্দিরের প্রসাদকে কেন্দ্র করে তৃণমূল একটা হিন্দুত্বকে কেন্দ্র করে তারা এগোতে চাইছে, এই সময়টা নিয়ে আপনারা কি ভাবছেন? আমরা কিছুই ভাবছি না, মানুষ ভাবছে। আমাদের ভাবনা সিম্পল ভোট করানো আগামী বিধানসভাতে। মানুষ ভাবছে যে স্ট্র্যাটেজি বদল মানে ভোট পলিসি। হঠাৎ করে জগন্নাথ মন্দির 2 বছর 3 বছর ধরে ওখানে কাজ চলছে, কেউ জানে না, সেটাকে হাইলাইট করিয়ে দেওয়া, তো স্বাভাবিকভাবে এটা কি পলিটিক্স চলছে মানুষ তো বুঝতেই পারছে। তো মানুষ সময় মতো জবাবও দেবে। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে
পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান 2019 থেকে যদি দেখা হয় ভোট বৃদ্ধির ক্ষেত্রে, সেখানে মতুয়া ভোট, হিন্দু ভোট একটা বড় ফ্যাক্টর হয়েছিল। সেই ভোট ধরে রাখতে, হিন্দু ভোট ধরে রাখতে, মতুয়া ভোট ধরে রাখতে বিশেষ কোনো দিকে আপনারা নজর দেবেন? দেখুন, মতুয়া ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে, কেন সিএ একটা বড় ফ্যাক্টর। সিএএ তে যারা ভুগছে তারা স্বাভাবিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টিকেই ভোট দেবেন। তো ভারতীয় জনতা পার্টির ভোট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর হিন্দু তো একাট্টা হচ্ছে, আগামীতে আপনারা দেখেছেন, বিগত সময় দেখেছেন যে কিভাবে হিন্দুর উপরে অত্যাচার চলেছে। তো হিন্দুরা তো একাট্টা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এখানে কোনো কোশ্চেনই আসছে না। এবারে কি রথযাত্রা নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে বা করবেন বলে মনে করেন? আর রথযাত্রা আমাদের একটা সংস্কৃতি, একটা কালচার, তো সেটাকে আমরা সবসময় সামনে রেখে আমরা চলার চেষ্টা করি। সেটা যেভাবে চলে সেভাবেই প্রোগ্রাম হবে আগামী। আমরা ভালো ফলাফলের আশা করছি। নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করার বার্তা আসছে, কিন্তু বিক্ষোভ প্রকাশ পাচ্ছে। সেটা প্রশমনে আজকে কোনো বার্তা দেওয়া হলো বানচাল তরফ? সবসময় সব দিকেই ব্যালেন্স রেখে আমাদের চলতে হবে। দেখুন, সংগঠন সবসময় যে স্ট্রং থাকে বা থাকে না এরকম কোনো ব্যাপার নেই। সংগঠন সংগঠনের মতো, ঠিক ভোট আসার আগেই সংগঠনের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো হয়। তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভিটিসের উপরে জোর দেওয়ার জন্য আজকের বৈঠকটা হয়েছে। তো এখানে কোনো বিশেষ কোনো পার্টিকুলার যে সংগঠন উইক বা স্ট্রং এরকম কোনো ব্যাপার আসেনি এখানে। এবারে বিজেপি কতটা প্রস্তুত রয়েছে এবারে ফলাফলের ভালো ফলাফল? বিজেপি যত না প্রস্তুত রয়েছে তার থেকে মানুষ বেশি প্রস্তুত রয়েছে 26-এ জবাব দেওয়ার জন্য। আমাদের একটা প্রশ্ন, আমাদের আর অত্যাচার তো চলছে।